এখন কি করবে? কিসের? যে কাজটা বাকি আছে সেটা মিথ্যে হলেও শেষ করবে নাকি? আপনি প্লিজ এখন আর এসব নিয়ে আমাকে জোর করবেন না। আমি আর পারছি না। আমার গুড্ডি, আমি কখনো কি তোমাকে কোনো ব্যাপারে জোর করেছি? না, করেননি তো। আমি কৃতজ্ঞ সেই জন্য। আমি ভাবছি বাড়িতে কি বলবো। আমার মনে হয় আপনার মাও আর চাইবেন না। কেন? মনে হয়। আর যদি উল্টোটা হয়, যদি মা চায়, যদি বাড়ির সবাই অপেক্ষা করে থাকে? আমি জানি না, আমি সত্যি জানি না। আমি কিচ্ছু মাথায় নিতে পারছি না। লোকটা তো মরেও যেতে পারে। তা ঠিক, তবে মরে যাওয়া আবার অনেক রকমের হয় জানো তো। কেউ তিলে তিলে মরে, কেউ আবার একবারে মরে যায়। সব মরাই মরা। আবার অনেক সময় মানুষ বেঁচে থেকেও মরে যায়, সেটা ঠিক বোঝানো যায় না। কিন্তু যে মরে, মৃত্যুর ফিলিংটা একমাত্র সেই বুঝতে পারে। আমি খুব ভালো করে জানি। আমি না আপনাকে খুব টর্চার করছি, আমি এটা জানি। আমি টর্চার্ড হয়েছি, কিন্তু তুমি করোনি। তাহলে আমাদের বিয়েটা হচ্ছে না, তাই তো? আপনি এই বিয়েটা নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন বলুন তো? একটা ফলস বিয়ে, একটা মিথ্যে বিয়ে। মানুষটাকে একটু সুস্থ হতে দিন না। ও আগে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর না হয়। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো গুড্ডি, যে সবাই তোমার কথায়, মানে তুমি যেভাবে চাইছো সেইভাবেই দুনিয়াটাকে তোমার জন্য সাজিয়ে দেবে? আমি যেভাবে বলেছি বা আমি যেভাবে ভেবেছি সেভাবে তো আর দুনিয়াটা সাজেনি। বরং দুনিয়া যেভাবে চেয়েছে আমি ঠিক সেভাবেই সেজেছি। আমার ক্ষেত্রে উল্টোটা হচ্ছে। হ্যাঁ, আমি জানি। আমি জানি। আমি তো বলছি আমি আপনার উপরে অবিচার করেছি, কিন্তু আমি অবিচার করতে চাইনি। আমি তো আপনার কাছে যাইনি, আপনি এসেছিলেন। হ্যাঁ, আমি জানি, আমি এসেছিলাম। তুমি কেনই বা আসবে? তোমার তো আসার কোনো কারণ ছিল না। আসার মতো কোনো টান তোমার ছিল না, কোনো উপলক্ষ ছিল না, কোনো প্রয়োজনও ছিল না। আপনি প্লিজ এখন এই কথাগুলো বলবেন না, প্লিজ। আপনি বুঝতে পারছেন আমি মানসিকভাবে ঠিক নেই। আমি নিতে পারছি না এখন এই কথাগুলো। আর স্বাভাবিক। আপনি কি স্বাভাবিক বলছেন? এটা স্বাভাবিক? এটা যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে একটা অন্য কথা ছিল। আজকে ও শুধুমাত্র আমার জন্য সুইসাইড করেছে। আজকে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি বলে ও এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। আপনি এই অবস্থায় আমাকে বলছেন বিয়েটা কন্টিনিউ করতে? আপনি প্লিজ আমাকে 2 দিন সময় দিন। 2 দিন বলছো কেন গুড্ডি? তুমি বরং বিয়েটা থেকে বেরিয়েই এসো। মানে শুধু শুধু একটা মিথ্যে বিয়ে রেখেই বা লাভটা কি? আপনি আমার উপর রাগ করলেন না? না 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 না, রাগ করবো কেন? রাগ করার তো কোনো কারণই নেই। আমি তো সবই জানতাম, রাগ করার কি আছে? এক এক সময় না সত্যি মনে হয় আমার লাইফটা মিনিংলেস। বেঁচে আছি কেন? আমিও তো মরে গেলেই বেঁচে যাই। এত ভালো রেজাল্ট করেছো, এখনই মরে যাওয়ার কথা বলো না। কাল পরশুই তো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের রেজাল্ট বেরোবে। দেখো, সেখানে হয়তো তুমি। আমি না অত কিছু জানি না, আমি বিশ্বাসও করি না আমি প্রথমবারে কিছু করতে পারবো। আর কিছু হলে তাতেই বা কি হবে? না, তাহলে অনেক দূরে চলে যেতে পারবে।
আমি জানি না, আমি জানি না আমি কি করছি, আদৌ ঠিক করছি না ভুল করছি, আমি কিচ্ছু জানি না। আমি না সত্যি চেয়েছিলাম শিরিন দিদির সঙ্গে সেটি ভালো থাকুক। আর উনিও কখনো কখনো এমনই কাজ করতেন, আমার সত্যি মনে হতো উনি হয়তো সত্যি শিরিন দিদির সঙ্গে ভালোই আছে। গুড্ডি, তুমি মনের ভেতর ঠিকই জানতে যে উনি তোমাকে ছেড়ে ভালো থাকেন না। বিশ্বাস করুন, কখনো কখনো আমার সে ভুলটা একেবারে ভেঙে গেছে। ও এরকম একটা কাজ কেন করলো বলুন তো? কেন এরকম একটা কাজ করলো? পারে অনুজ তোমাকে বিয়ে না করতে পারে, কিন্তু তুমি যে ওর, এই ভাবনাটার মধ্যে একটা ব্যাপার আছে না, সেটাই আর কি। মানে ও এটা এনজয় করতো, আর এখন তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ, তোমার বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সঙ্গে, যদিও সেটা মিথ্যে বিয়ে, কিন্তু ও তো জানে না এই বিয়ে যে তোমার হয়ে যাচ্ছে, এটাই ও মেনে নিতে পারছে না। ওর খালি মনে হচ্ছে তুমি ওর হাতছাড়া হয়ে গেলে। চুপ করো না প্লিজ, চুপ করো না। আমি কি বললাম? মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমি তো এই মুহূর্তে ওর পাশে থাকতেও পারলাম না, আর থাকবোই বা কি করে? আমি কি কোন অধিকারে আমি ওর কাছে থাকবো? সত্যি তো হিসেবের পরিচয় তো আমি ওর কেউ না। খারাপ লাগছে? খারাপ না, খারাপ ভালো দিয়ে কি এসে যায় বলুন তো? সত্যি তো এটাই, আমি থাকতে পারলাম না ওর পাশে। ওর এই সময় আমি ওর কাছে থাকতে পারলাম না। জানেন তো, আমার না মনে হয়, আমার খালি মনে হয় আমি যদি ওর কাছে থাকি না, ঈশ্বর হয়তো ওকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। ও ঠিক বেঁচে যাবে, ও ঠিক সুস্থ হয়ে যাবে। আমার খালি এটাই মনে হয়। তাহলে এখন আপনাকে আমি একটা কথা বলতে পারি? আপনি যদি রাগ না করেন। বলো। আমাকে একটা মন্দিরে নিয়ে যাবেন। কোন মন্দিরে? যে কোনো মন্দিরে। আমি না শুধু এখন একটু ঈশ্বরের কাছে বসতে চাই, আর কিচ্ছু চাই না। বুঝতে পেরেছি, প্রে করতে চাও? আর কি করতে পারি বলো? আমি শুধু প্রে করতে চাই, মানুষটা যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, ও যেন বেঁচে থাকে, ও যেন সুস্থ থাকে। একটু নিয়ে যাবেন আমাকে। এত ভালো কাউকে বাসা যায়? ভালোবাসি কিনা জানি না, তবে একদিন বিয়ে হয়েছিল তো, আমি ওকে আমার স্বামী বলে ভেবে এসেছি। আমি জানি না আমি ভুল ভেবেছি না ঠিক ভেবেছি, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি এটাই সব থেকে বড় সত্যি। আজকে দিনে দাঁড়িয়ে ও যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি ওর কাছে থাকতে পারলাম না। যখন আর কেউ ভরসা দিতে পারছে না, ডাক্তাররা কিছু বলতে পারছে না, কেউ কিচ্ছু বলতে পারছে না, তখন এখন না খালি মনে হচ্ছে আমি যদি একবার ঈশ্বরের কাছে যাই, একবার যদি আমি মন থেকে ওর জন্য প্রার্থনা করি, ও ঠিক সুস্থ হয়ে উঠবে, ও ঠিক ভালো হয়ে যাবে। দেখবেন ওর জীবনটা হয়তো বেঁচে যাবে। নিয়ে যাচ্ছি, চল।
চলো 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 পাল্টাই